শেখ হাসিনা দেশে ফেরত না আসতে পারলেও লুকিয়ে থাকা তার অনুগত নেতাকর্মী ও ক্যাডার দিয়ে দেশের নৈরাজ্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছেন। ২৪-এ রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর জনরোষ থেকে বাঁচতে লুকিয়ে থাকা আওয়ামী ক্যাডাররা এবার মাথাচাড়া দিয়ে উঠা শুরু করেছে। এর বড় প্রমাণ দেখা যায় গত ২৪ এপ্রিল। ওই দিন শাহবাগ থানায় ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যকার হঠাৎ উত্তেজনার প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের অন্তত ১৭ স্থানে ছাত্রলীগ ও যুবলীগের আকস্মিক মিছিলের ঘটনা ঘটে। এটাই নিশ্চিত করছে ছাত্রলীগ ও যুবলীগ নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। আওয়ামী ক্যাডারদের নিয়ে গোপন অপতৎপরতা শুরুর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জানা যায় ভারতে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ও বিশেষ নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ দুই সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাদের নির্দেশে দেশে ঝটিকা মিছিল, রাতের আঁধারে শপথ গ্রহণ, সামাজিক মাধ্যমে প্রচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে পোস্টারিংয়ের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এতদিন লুকিয়ে থাকা আওয়ামী ক্যাডাররা। বিদেশে পলাতক নেতারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের ফের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ৫০টির মতো ইউনিটের কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে। ছাত্রলীগের কমিটি গঠন শেষ হলে বিতর্কিত ও নিষিদ্ধ যুবলীগের ইউনিট কমিটিগুলো ঘোষণা করা হবে। খুব গোপনে যুবলীগের বাছাই করা ক্যাডারদের এই সমস্ত কমিটিতে রাখার পরিকল্পনা করা হয়েছে। আর এই সব তথ্য প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক জেলা কমিটিগুলোর নতুন কমিটির তালিকাতে নিষিদ্ধ ছাত্রলীগের প্যাডে পলাতক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষর ও সিল রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ ছাত্রলীগ ইতিমধ্যে সারা দেশে অন্তত ৫০টি ইউনিটে এমন পকেট কমিটি গঠন সম্পন্ন করেছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিও গঠন করা হয়েছে। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও পাবনা সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সৃষ্ট সাময়িক উত্তেজনাকে সুকৌশলে পুঁজি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ছাত্রলীগ ও যুবলীগের বাছাই করা ক্যাডাররা ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে দূরত্ব বাড়িয়ে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ছক কষছে। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, রাতে হারিকেন ও মোবাইলের আলো জ্বালিয়ে মিছিল, পোস্টারিং, শপথ এবং ভিডিও বার্তা সহ নানাভাবে দলকে সংগঠিত এবং আলোচনায় আনার চেষ্টা চলছে। গোয়েন্দা এবং রাজনৈতিক সূত্রগুলোর বড় একটি অংশ মনে করছে, ভারতে অবস্থান নেয়া নেতারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ রক্ষা এবং নির্দেশনা দিচ্ছেন। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।